তখন মনে করেন যে 10:30 হবে, 10:30টার সময় তো খেলা হয়। তখন আমার শ্বশুর খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আমি এসে নামাজ পড়ছি, নামাজ পড়ে উঠে কেবল কোরআন শরীফ বের করে কোরআন শরীফ পড়তে লাগছি। তখন আমার শ্বশুর মানে গেছে খেলা দেখতে, দেখে আবার চলে আসছে। আসে তখন আমার শ্বশুর আমাকে বলছে যে ইয়া তারমিন আমার আজকেও মাথা সেই ব্যথা উঠিছে, আজকে না তাল্লি আয় তো মা। তখন এইরকম করে কথার ধরুন, আজকে না তাল্লি আয় তো মা। তাই আমি কাছে বাবা ইয়া আজকেও আপনার মাথার ব্যথা উঠছে, নাহলে মা মোবাইল করে কোন মা আসুক। তো কাছে কোয়া লাগবো না তুই এই জায়গা পাই। তখন আমি আবার তেল নিয়ে গেছি। দ্বিতীয় দিনও আমার শাশুড়ি ছিল না, তেল নিয়ে গেছি। তখন আমার শ্বশুরের আচার ব্যবহার অন্যরকম হয়ে গেছে। তখন আমার গায়ে হাত দিচ্ছে, এরকম পিঠে হাত দিয়ে টিপিচ্ছে, মানে এরকম করিচ্ছে। তখন আমি বলছি বাবা আপনি আমার সাথে এরকম করিচ্ছেন কেন? তখন আমার ঘাড়ে এই জায়গাতে এরকম গলা চিপে ধরে এই ঘাড়েতে এই জায়গা তখন মানে ইয়ে করছে, মুখ দিচ্ছে। তখন আমি করছি যে এই এইসব করিচ্ছেন কি জন্য বাবা আপনি? তো করছে ইয়া কে মা তোর ছেলে তুই আদর করিস না? আমি ছেলে হিসাবে তোকে না আদর করিস মা, তুই কিছু মনে করিস না। মানে আমার সিদ্দিক আমার নাম, বুঝছেন? তো এখন আমি আমার বেটার বউ, আমার বেটা প্রবাস থাকে, আমার বেটার বউ রাত্রে রেখে মানুষের সাথে কথা কয়। আমি তখন ওই মোবাইল ধরার পর ওর ভগ্নিপতি হয় এই খালা, তো ওকে আত্মীয় ডাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার কাছে অনুরোধ হাত পাও এটা সেটা ধরার পর ওই তো আসেই। তো আমি আবার দুই একজনকে বললাম যে মানে যেটা ভারী লোক বা এই জায়গা আমার বেটা বিদেশ থাকে, তারা ওই এরকম ভাব করছে, তুমি এলা কাউকে কয়ে না, এটা আমরা সমাধান করবো। তারপরে আসেন এই চাকরাকে আমি বললাম বারে ভাস্তা তোমরা তো এলাকায় থাকেন, এরকম ভাব মানে তাদের কথা কয়। এর উপর ভিত্তিতে আসে 3-15 পর এখন এরা কোন রাতকে জোড়া তালি দিছে, দেওয়ার পর এই দেখো এত দূর চলে গেছে। এই এত দূর বলতে আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিচ্ছে কেন আপনার ছেলের বউ? আচ্ছা সেটা তো আসে কাছে দেওয়া লাগে, ওই জোলা কইছি হয়তো এখন মনে করো আর ভাত খাবে না, বেটা খাত খেলিছে। আমি বলে এবার চাচা তোমার কইছিল কখন বলেন আমাদেরকে বলেন। শেষ আর কিচ্ছু নেই আমার এই পর্যন্তই। আমার সীমা খাচ্ছে, এটা করছে সেটা করছে, আমার স্বামী গেছে বিদেশ পড়াশি আছে। হ্যাঁ, এই কারণে কাজ করে এখন লাস্ট টাইম এরা বিদ্যালয় বলছে, এখানে বিদ্যালয় আছে, গ্রামের বিদ্যালয় আছে, বিদ্যালয় বলেছি। এবং ওই হলো ওই মাহমুদ বিচারকে দাও আমাকে কাজ করার খরচে, বুঝছেন? বিচার কিছু করেনি আজ পর্যন্ত। পর আবার 11-12 মারা যাবে। আপনার এই বক্কর সম্পূর্ণ বিষয়ই অস্বীকার করতেছে যে না এই ধরনের কোনো ঘটনা নয়। পুরা 3বার ধরা গেছে, 3বার একবার হালিমার হাত ধরা গেছে, মানে সিন্ধু হাতাবাটি, তারপরে ওই সমনবের হাতে ধরা গেছে একই এলাকায় বেশ। ওই আগে তো বকরি বুঝছেন? আচ্ছা, ছেলের বউয়ের সাথে যে ঘটনাটা, এটা কি ঘটনা? ছেলে বউয়ের হাতে মানে ওই আত্মের মাথা কথা মা আমাকে মাথা রাখবে হাত জানিয়েছে কষে আর লিয়ে সীমা খাওয়াছে। এলাক হুকাম টুকাম করার কথা শোনা যায়নি, এরকম মানে করার চেষ্টা করছে আর কি। চেষ্টা করেছে, মেয়ে পাতা যায়নি কেউ। মেয়ে করে তুমি আমার হলো পাপ হোসেন, আমি তো বেটি হই, হান জানি করা হবে না, আব্বা হান জানি কি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খালেদ। বাসা কোথায় আপনার? নামানুরপুর।